হর হর মহাদেব, জয় মা কালী। আগামী 27শে জুলাই কর্মফলদাতা শনিদেব বক্রী হতে চলেছেন। তিনি বক্রী হবেন বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে অবস্থানকালে, এবং নেক্সট 138 দিন শনিদেব বক্রী অবস্থায় 11ই ডিসেম্বর পর্যন্ত মীন রাশিতেই অবস্থান করবেন, এবং 9ই অক্টোবর শনিদেব তার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করতে শুরু করবেন। শনিদেবের এই বক্র গতি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব নিয়ে আসতে চলেছে সেই সম্পর্কেই আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। চলুন তাহলে আর দেরি না করে আলোচনায় প্রবেশ করা যাক। শনিদেব আপনাদের সপ্তম গৃহ মীন রাশিতে বক্রী হতে চলেছেন। সপ্তম ভাবে শনিদেব দিগ্বলী হয়ে থাকেন, কিন্তু বক্রগতি ধারণ করার জন্য তিনি কিন্তু একটু দুর্বল হয়ে যাবেন। সপ্তম ভাবে অবস্থানকালে শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনাদের নবম ভাবকে প্রভাবিত করবে। সপ্তম দৃষ্টি আপনাদের রাশি ও লগ্নকে প্রভাবিত করবে, এবং দশম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করবে। ভাগ্যভাবের ওপর শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকার জন্য আপনারা কিন্তু ভাগ্যের সহায়তা এতদিন যেভাবে পাচ্ছিলেন তার থেকে অনেকটা কম পেতে শুরু করবেন। অনেক বেশি আপনাদের পরিশ্রম বাড়াতে হবে। শর্ট করে অনেক রকম দায়িত্ব, কর্তব্য আপনাদের মাথায় কিন্তু এসে পড়তে পারে, তার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। কিন্তু ভালো দিক হলো দেবগুরু বৃহস্পতির একাদশভাবে এক্সল্টেড হয়ে অবস্থান করার জন্য এবং তার নবম দৃষ্টি শনিদেবের ওপর থাকার জন্য আপনারা কিন্তু অতটাও নেগেটিভ ইফেক্ট পাবেন না। বরঞ্চ কোনো ভালো ধর্মীয় স্থানে পরিবারকে নিয়ে আপনারা কিন্তু ভ্রমণ করতে যেতে পারেন, তার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। কর্মফলদাতা শনিদেবের সপ্তম দৃষ্টি আপনাদের রাশি ও লগ্নকে প্রভাবিত করবে। আপনারা মাঝে মাঝে একটু একা থাকতে চাইবেন বা চেষ্টা করতে পারেন এই সময়কালে। আপনাদের মানসিকতার মধ্যে একটু চেঞ্জেস এই সময় আপনারা ফলো করবেন। মাঝে মাঝে আপনারা আপনাদের পরিবারের লোকজনের প্রতি বা জীবন সঙ্গীর প্রতি বা আপনাদের যারা কলিগস আছে কর্মক্ষেত্রে তাদের প্রতি একটু ইরিটেট হয়ে উঠতে পারেন, একটু বেশি সন্দেহভাজন, একটু বেশি গোঁড়া হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। ধর্মীয়ভাবে আপনারা একটু বেশি গোঁড়া হয়ে উঠতে পারেন। লোকের কথা আপনারা অত কান দিয়ে নাও শুনতে পারেন, সেটা ভালোই হোক বা মন্দই হোক, আপনারা কিন্তু নিজের কথাটাই লোকের ওপর চালাতে চেষ্টা করবেন এই সময়কালে। এই দিকগুলি আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু আপনাদের শনির বক্রীর প্রভাব আপনাদের মন মানসিকতা ও স্বাস্থ্যের ওপর পড়তে পারে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে শনিদেবের দশম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করবে। ফলস্বরূপ আপনাদের সংসারে কিন্তু একটা অদ্ভুত পরিস্থিতি এই সময় সৃষ্টি হতে পারে। একে অপরের সাথে কম কথা বলা, আপনারা যে আনন্দের সময় অতিবাহিত করছিলেন তা হট করে কমে যাওয়া ইত্যাদি কিন্তু দেখতে পাবেন। আবার এই সময় আপনারা পুরনো কোনো সম্পত্তি, পুরনো কোনো জমি ইত্যাদি ক্রয় করারও সুযোগ পেতে পারেন। সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনারও একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু চতুর্থ ভাবের অধিপতি বৃহস্পতি এক্সল্টেড অবস্থায় থাকার জন্য আপনাদের কিন্তু অতটাও নেগেটিভ ইফেক্ট আপনারা কিন্তু পাবেন না। বরঞ্চ দেবগুরু বৃহস্পতি চতুর্থভাবে অধিপতি হয়ে এক্সল্টেড হিসাবে একাদশভাবে গোচর করা এবং তার নবম দৃষ্টি দ্বারা শনি প্রভাবিত হওয়ার জন্য 9th অক্টোবরের পর যখন শনি তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবেন, তখন বড় ধরনের সম্পত্তি লাভ, সংসারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠান ইত্যাদি আয়োজিত হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। শনিদেব আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবে অবস্থান করছেন। আগেই বলেছি সপ্তম ভাবে শনিদেব দিগ্বল হয়ে থাকেন, কিন্তু বক্রী অবস্থায় থাকার জন্য তিনি কিন্তু দুর্বল হয়ে যাবেন।
ফলে জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের বিশেষ নজর এই সময় দিতে হবে। তাদের কোথাও চোট লাগা, পায়ে চোট লাগা, হাড়ে চোট লাগা, কোমরে চোট লাগা, কাঁধের ব্যথা, স্পন্ডালাইসিস, আর্থারাইটিস ইত্যাদি তাদের জীবনে কিন্তু চলে আসতে পারে। তাই নিজের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন। শনিদেব সপ্তম ভাবে অবস্থান করছেন, তাই আপনাদের যারা ব্যবসায় যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু ব্যবসা খুবই ধীর গতিতে এগোবে 9 অক্টোবর পর্যন্ত। 9 অক্টোবরের পর থেকে শনি যখন তার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবেন, তখন থেকে দেখবেন আবার আপনাদের ব্যবসা আগের মতো গতি পেতে চলেছে। তবে ইনিশিয়াল স্টেজটা কিন্তু 8 অক্টোবর পর্যন্ত আপনাদের স্ট্রাগল করতে হবে, সতর্ক থাকতে হবে। যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা অংশীদারদের সাথে সঠিকভাবে ব্যবহার করবেন। আচরণ বা অশ্লীল কথাবার্তা বা অশ্লীল আচরণ তাদের সাথে এই সময় কিন্তু একদম করবেন না। সপ্তম ভাক্রী শনির উপস্থিতি এবং একাদশে এক্সল্টেড বৃহস্পতির গোচর, এই দুইটি গ্রহের সমন্বয় থাকার জন্য 9 অক্টোবরের পর যে সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা বিবাহযোগ্য তাদের কিন্তু বিবাহের সম্বন্ধ আসার সম্ভাবনা প্রবল হবে। কন্যা রাশিতে অবস্থিত 3টি নক্ষত্র হল উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা। উত্তর ফাল্গুনী যেটি রবির নক্ষত্র, যে সমস্ত জাতক জাতিকারা এই নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু নিজেদের মান সম্মান সম্পর্কে একটু সচেতন থাকবেন, না হলে কিন্তু আপনাদের মান সম্মান হানি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আরেকটি কথা মাথায় রাখবেন, নিজেদের পিতার সাথে আপনাদের সম্পর্কের উন্নতি যাতে হয় সেই দিক থেকে আপনাদের সর্বার্থভাবে চেষ্টা করতে হবে, না হলে কিন্তু পিতার সাথে কোনো রকম মনোমালিন্য হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকারা হস্তা নক্ষত্র যেটি চন্দ্রদেবের নক্ষত্র তাতে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু ইনিশিয়ালি সমস্ত কাজ বাধা পেতে শুরু করবে। বিভিন্ন সেটা কর্ম হতে পারে, শিক্ষা হতে পারে, ব্যবসা হতে পারে, বিবাহ হতে পারে, সব ক্ষেত্রে আপনারা কিন্তু বাধার সম্মুখীন হবে। 9 অক্টোবরের পর আপনাদের এই বাধাগুলি ধীরে ধীরে চলে যেতে শুরু করবে এবং আপনারা আবার নিজের জায়গায় নিজেরা যে কর্মে যুক্ত রয়েছেন সেখানে উন্নতি করতে শুরু করবেন। কন্যা রাশির জাতক জাতিকারা যারা চিত্রা অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের এই সময় কিন্তু একটু রাগ যে এই সমস্ত সম্পর্কে সচেতন থাকতে হবে। তবে আপনারা যদি কোনো আর্টিস্টিক লাইনে যুক্ত থাকেন, কোনো রকম ইউটিউব ক্রিয়েশন, জার্নালিজম, ছবি আঁকা, গান, নাচ, আবৃত্তি ইত্যাদি ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকেন তাদের কিন্তু উন্নতির প্রবল সুযোগ শনিদেব নিয়ে আসবেন। কিন্তু ইনিশিয়াল ফেজটা একটু স্লো হবে, বাধা হয়তো তেমন আসবে না, কিন্তু কাজকর্মও খুব তাড়াতাড়ি এগোবে না। খুব ধীর গতিতে আপনাদের কাজকর্ম এগোবে। আপনাদের উচিত হবে ধৈর্য ধরে 9 অক্টোবর পর্যন্ত অপেক্ষা করা। এরপর থেকে যখন শনিদেব তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবেন, দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের কর্মের জায়গাটা আপনারা একটা দারুণ জায়গা নিজেদের জন্য তৈরি করে নিতে সমর্থ হবেন। প্রতিকার প্রতিকার স্বরূপ আপনারা কর্মফলদাতা শনিদেবের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন এবং কালো উড়দ ডালের বড়া করে গরিবদের মধ্যে বিতরণ করবেন। যদি সম্ভব হয় গরিবদের কম্বল বা বস্ত্র দান করবেন, এতে আপনাদের অনেক উন্নতি হবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।